তো আজকে হলো চীনা হাঁসগুলোকে সব হাঁসের রাজহাঁসের জায়গায় ঢুকাই দিচ্ছি। এখানে জল দিচ্ছি, কারণ হলো প্রচুর গরম পড়ছে কয়দিন থেকে, আর স্নানের জন্য একদম পাগলা হয়ে গেছে। ওরা হলো এই দিক দিয়ে বালুর মধ্যে এমন অ্যাক্ট করে যাতে স্নান করতেছে, মানে গরমে একদম অসহ্য হয়ে গেছে। তাই হলো এখানে দিয়ে দিলাম, জল দিয়ে দিলাম। তো একটু টাইম থাকুক, এখানে স্নান টান করুক। 4টা 8টা আর কই নিচেই আছে, 10টাই আছে, সবগুলাই আছে। একটা আবার হলো রাজহাঁসের বাচ্চা ভেতরে ঢুকলো। কোন দিক দিয়ে ঢুকলো ভেতরে? ওকে তো আমি আটকায় বাইরে বের করে দিয়েছিলাম, ঢুকলো কোন দিক দিয়ে? এত পাজে কি বলবো, কোন দিক দিয়ে ঢুকলো? জায়গাটা না পাইলে তো আবার ঢুকে যাবে। তিতিরটাও হলো ডিম পারবে, এখনো স্টার্ট করে নাই, কারণ কয়েকদিন থেকেই প্রচুর বারবার ঘরে যাচ্ছে। আর রাজহাঁসের হলো এইটার ঘরটা আটকাই দিছি, এখন একটু খোলা রাখি, বাইচান্স যদি বেরোয় খাওয়ার জন্য বা জলে স্নান করার জন্য একটু খোলা থাকুক। আর এটার তো এখনো বৈশা আছে 3টা ডিম নিয়ে, বাকি তো সব ফার্টেলই হয় না। এখানে 6টা ডিমই ফার্টেল আছে। চীনা হাঁস ফিমেলটা মানে বড়টা হলো টোটাল 5টা ডিম দিছিল, আমি দেখাচ্ছি। এই ভেতরে হলো টোটাল 5টা ডিম দিয়েছিল। আমি হলো সকালে, কালকে ছিল 4টা, আজকে সকালে ডিম দিতে বসছিল। তারপরে প্রচুর চিৎকার করতেছে রাজেশটা। তারপরে হলো এখন আইসি দেখি যে হলো 4টা ডিম আছে, আর একটা ডিম একদম ভাঙে গইলের নিচে পড়ে আছে। চোকলা টোকলা ছিল না, মানে ডিমের খোলসটা ছিল না, শুধু লিকুইড যে ছিল হোয়াইট অংশটা সেটা দেখি পড়ে আছে। আর একটা ডিম ফাটা ছিল, সেটা আমি ঘরে নিয়ে রাখলাম। আর এখানে প্লাস্টিক দিয়ে দিলাম, কারণ মাটির মধ্যে ছিল, তাবু দিয়ে তার উপরে 3টা ডিম এখানে রাখা আছে। আর ইসের জন্য এইখানেই তিতিরের জন্য এইখানেই জায়গা দেওয়া হয়েছে। ওই এই পর্যন্ত আসে, এদিকে ঘোরাফেরা করে। এখন দেখা যাক কতদিন পারে। তো গুগু তো একটা ডিম পারছে, তারপরে কালকে থেকে দেখতেছি প্রচুর অ্যাক্টিভ আছে দুইটাই। খালি বারবার এই খোপের সামনেও যাচ্ছে, ওইটার নিচে বসতেছে, ওই কর্নারে বসতেছে, মানে একদম ওই কর্নারে বসতেছে, প্রচুর অ্যাক্টিভ আছে আর কি। তো খুব তাড়াতাড়ি হয়তো আবার ডিম দিবে। আর এদের জন্য আমি টবে কিছু গাছও লাগাইছি, যেটা হলো ঠিক মতো পাতা টাতা যখন ছাড়বে তখন আইনে ঘরটাকে সুন্দর করে সাজাবো, একদম ছোট্ট করে, কিন্তু একদম বাগানের মতো সাজাই দেবো। সুন্দর গাছ টাছ, ঝোপঝাড়, মাটি সবকিছু বানাই দেবো এদের জন্য। এদেরকে জল যদি খাইতে দিই, ফেইলে ঘরটা বিজাই দিবে, মানে যতটুকু খাবে তার থেকে বেশি ফেলে দিবে। এখন আর ডিম পাচ্ছি না অনেকদিন থেকেই। আর এইখানে হলো বাকি 6টা আছে, একটা দেশি আর হলো অস্ট্রেলিয়ার মুরগা আছে 2টা, আর 3টা হলো মুরগি আর একটা দেশি। টোটাল 6টা আছে এখানে। আর বড় মুরগা 2টা, মানে ওদেরই জোড়া 2টা, একটা আজকে আটকানো, আর একটা সকালবেলায় বেরিয়ে গেছে, ওকে ধরতে পারি নাই। আর বড় মুরগিটা এই যে আটকায় রাখছি। আর সেটা খরগোশটা, ওই যে বড় বাচ্চাটা যেটা মেল, সবসময় বড়টা, ওই যে ওই বড়টা সবসময় যাকে মারতে থাকে, হাড়ির মধ্যে লুকায় থাকে, তো ওকে এখানে সেপারেট করে দিছি। এখানে। কিন্তু এই যে বাচ্চা 2টা এই কর্নার দিয়ে, নিচ দিয়ে কোন দিক দিয়ে ফাঁকা থাকে, সেই মানে এই চাপা দিয়ে এই পাশে চলে আসতেছে। আসলে কোনো অসুবিধা নাই, থাকুক এখানে, সেপারেটই ভালো, কারণ প্রচুর অশান্তি করতেছিল। আর দেখা যাক, আমি মেলটাকে এখন নিজের সঙ্গে রাখতেছি, কারণ যেহেতু খরগোশ শীতে সবসময় বেশি বাচ্চা দেয়, তো আর শীত তো চলেই গেল, তাই ভাবলাম যে রাখি, যদি আবার লাস্ট 1-2 বার বাচ্চা পাওয়া যায়, এর জন্য রাখলাম, একসাথেই থাকুক।